বাবা এই ছেলে, কুলাঙ্গার ছেলে, বাবা মায়ের সম্পর্কের বিষয় তুমি জানো, বোঝো? হইছ তো এতিমখানায় মানুষ, বাবা মার মনের কষ্ট তুমি কি বুঝবা? হ্যাঁ বাবা, তুমি ওর সাথে এইভাবে কথা বলো না। ও একটা ভালো ছেলে। ভালো ছেলে? এই ভালো ছেলের নমুনা হাজার কোনো পরিবার নাই, পরিজন নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, আজকে যদি আমি মারা যাই, তোদের গার্ডিয়ান কি হবে? বল কি হবে, বল? এই ছেলে, হইছ তো এতিমখানায় মানুষ, না আছে সহায় সম্পদ, না আছে পরিজন। একটা ভালো পরিবারের মেয়ে পাইছো আর বিয়ে করে ফেলছো না? বাবা, তোমার মুখে যা আসতেছে তাই বলতেছো। শোন, এসব রাস্তার কুলাঙ্গার ছেলেদের আমার ঠিকই চেনা আছে। সরি, কি বললেন আপনি? আবির, দাঁড়াও না, দাঁড়াও, শুনতে দাও। রাগের মাথায় বলতে। না না না, রাগের মাথা না। আমি রাস্তার ছেলে, কুলাঙ্গার। তুমি তো রাস্তার ছেলে, নিজের বাবা মায়ের পরিচয় তুমি জানো? জানো তুমি? জানি, আমার বাবা মার পরিচয়ও জানি, তাদের নামও জানি, দেখতে কেমন ছিলেন সেটাও জানি। আপনি একজন গার্ডিয়ান, এইভাবে কেউ নিজের মেয়ের হাজবেন্ডের সাথে কথা বলে? আমার না হয় পরিবার ছিল না, আমি এতিমখানায় বড় হয়েছি। আপনি তো ফ্যামিলির মাঝে বড় হয়েছেন, তাই না? এইভাবে একটাবার আমাকে জিজ্ঞেস করতেন আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি। হ্যাঁ, আমার বাবা মা ডক্টর ছিলেন। আমার বয়স যখন 5 তখন রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আমার চাচারা এসে বাড়ি দখল দেয়, বাবা মার সম্পত্তি দখল দেয়। আমার উপর অনেক টর্চার করছিল, তখন আমার পাশের বাড়ির একজন আমাকে এতিমখানায় দিয়ে আসে। তুমি তুমি রাস্তার কুলাঙ্গারি। যদি তা না হইতা, আমার মেয়ের এইভাবে বিয়ে করতে পারতা না। আপনার মেয়ে তো আপনার পাশে দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস করেন বিয়ের কথা আমি বলেছি না কেউ বলেছে। আবির, বাবার Please. সাথে এভাবে কথা বলো না। কিভাবে কথা বলবো আমি? হ্যাঁ, তুমি বলো। আমি তো চাচ্ছি না কথা বলতে, অ্যাটলিস্ট তুমি বলো। এখানে আর কে আছে যে আমার হয়ে প্রোটেস্ট করবে, যে আমার হয়ে কথা বলবে? আমার বাবা, মৃত বাবা আমাকে নিয়ে কথা বলতেছে না তুমি? তারপরও বাবারটাই দেখতেছো, হাজবেন্ড তোমার, বিশ্বাস করে বিয়ে করছি। এতক্ষণ এতক্ষণ তোমার সাথে আমি ভালো করে কথা বলতেছিলাম, এবার একেবারে ইন্টেনশনালি বলতেছি, তুমি একটা জানোয়ার সন্তান। আবির, তুই গলা করলে কেন? আমাকে তুমি চুপ করে থাকতা, আমি বাবাকে 10টা কথা শোনাতাম। তুমি ওর কলার টেনে ধরলে। বাবা, নেহা, তোমার বাবাকে কোনোভাবে আজকে উত্তেজিত হয়েছিল? জি ভাইয়া। কি, উনি হার্টের পেশেন্ট, তুমি সেটা জানো না? আজকে সময় মতো ওনার জীবন নিচে স্প্রেটা না করতে পারলে আর একবার হার্ট অ্যাটাক করতেন। যাই হোক, ওনাকে যতটুকু সম্ভব টেনশন ফ্রি রাখার চেষ্টা করো। আগামী 2-3 দিন সম্পূর্ণ বেড রেস্টে রাখো। আমি চলে যাচ্ছি, দয়া করে ওনার বিশেষভাবে যত্ন রেখো, আর ওনাকে কোনোভাবেই উত্তেজিত করো না, ঠিক আছে? জি বাবা। মা, জি বাবা। দেখ মা, ওই ছেলে বাড়িতে এসে আমার কলার ধরে টানা হেঁচড়া করছে। সামনে কি হয় কে জানে।